নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঙালির অতি প্রিয় পটল পোস্ত। পটল পোস্ত ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়াই ভার। এই গরমের দিনে পটল যখন বাজারে খুব সহজলভ্য, সেই সময় নিরামিষের দিনে এই রকম পটল পোস্ত বানিয়ে ফেললে আর কিছুই লাগবে না। আসুন বানিয়ে ফেলি পটল পোস্ত। এর জন্য আমি পটলগুলোকে গোটা গোটাই রেখেছি, গায়ে খোসা ছাড়িয়ে একটু একটু খোসা রেখেছি যাতে সম্পূর্ণ নরম না হয়ে যায়। আর দুপাশগুলো একটু একটু করে চিড়ে দিয়েছি যাতে সমস্ত মশলার স্বাদগুলো পটলের ভেতর অবধি যায়। পটলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে পটলগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। খুব ভালো করে প্রত্যেকটা পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। দেখুন আমি মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা পটল সুন্দর করে। এবার কিছুক্ষণ রেখে দিতে হবে পটলটা, তাহলেই পটলের ভেতর অবধি নুনের স্বাদটা চলে যাবে এবং গাগুলো হলুদটা সুন্দরভাবে মেখে যাবে। নিয়েছি খানিকটা টক দই, যেটা আমি ফেটিয়ে নিয়েছি, আর পোস্ত এবং কাঁচা লঙ্কা, এই দুটো আমি একসঙ্গে বেটে রাখবো, যেটা হলো মূল উপকরণ। এই যে পোস্ত বেটে নিয়েছি, এটা আমি শিলেই বেটেছি, মিক্সারে নয়। আপনি ইচ্ছে করলে মিক্সারে বেটে নিতে পারেন। কড়া খুব ভালো করে গরম করে এতে দিয়ে দেব সর্ষের তেল। পোস্ত রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেলটা একটু গরম হলে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব তেলের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করব, খুব বেশি লালচে করব না, কিন্তু পটলগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই ভাজব। পটলগুলো হালকা হাতে নাড়তে নাড়তেই আস্তে আস্তে লাল হয়ে যাবে। আমি এখানে পটল ভাজার জন্য খুব বেশি তেল দিইনি, যতটুকু তেল দিয়েছি তাতেই উলট পালট করতে করতে পটলগুলো দেখুন কীরকম লাল লাল হয়ে গেছে। খুব বেশি লালচে করে একদম শুকনো করে ভাজবো না, কারণ তাহলে পটলের ভেতরের রসটাও শুকিয়ে যাবে। মোটামুটি গাগুলো নরম হয়ে গেছে এবং পটলগুলো যে সেদ্ধ হয়ে গেছে সেটাও বোঝা যাচ্ছে। এবারে পটলগুলো তুলে নিলাম। পটল তুলে নিয়ে এবারে কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব খানিকটা পোস্ত বাটা। পুরো পোস্ত বাটাটা এখনই দেব না। এবারে পোস্ত বাটাটা খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া দিতে থাকবো যাতে কড়ার নিচে লেগে না যায়। যখন পোস্তটা ভাজা ভাজা হয়ে আসবে তখন ওপর থেকে দিয়ে দেব পোস্ত বাটার শিল ধোয়া জলটা। এই জলটা দিলে পোস্তটা খানিকটা নরম হয়ে যাবে এবং কড়ার নিচ থেকে ছেড়ে আসবে যদি ধরে যায়। যখন বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে জলটা শুকিয়ে আসবে তখন ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ দিচ্ছি না, আপনি ইচ্ছে করলে হলুদ দিতে পারেন, কিন্তু হলুদ দিলে পোস্তর গন্ধটা ঠিকঠাক থাকে না, মনে হয় যেন পোস্তর গন্ধটা চলে গেল। তাই আমি পোস্ততে খুব কম হলুদ দিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে পোস্তর সঙ্গে। যখন তেল ছেড়ে আসবে তখন ওপর থেকে একটুখানি জল দেবেন যাতে পোস্তটা লেগে না যায়। এইভাবে যখন সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে আসবে পোস্তটা, তখন দিয়ে দেব টক দইটা। টক দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে দইটা লেগে না যায় কড়ার নিচে। আর অবশ্যই আঁচটাকে কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দইটা ছানা কাটা হয়ে যাবে। দইটা সম্পূর্ণভাবে পোস্তর সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে তেলটা ওপর থেকে ছেড়ে যায়। দেখুন ফুটতে ফুটতে ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। এই সময় দিয়ে দেব সামান্য একটু চিনি। টক দইটা দেওয়ার কারণে হালকা যে টক ভাবটা থাকবে
সেটা ব্যালেন্স হয়ে যাবে এই চিনিটুকু দিলে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে কিছু কমেন্টস করলে আমি খুব খুশি হব। দেখুন পোস্তটা কীরকম ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো খুব ভালো করে পোস্তর সঙ্গে মিশিয়ে দিতে হবে, যাতে পটলের গায়ে পোস্তগুলো খুব ভালোভাবে লেগে যায় এবং পটলের ভেতর অবধি পোস্তর স্বাদ চলে যায়। কিন্তু পটলগুলো এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি, তাই আমরা দিয়ে দেব আর একটুখানি জল। এই জলেই পটলগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি জল আমি এখানে দিচ্ছি না, আমি একটু শুকনো শুকনো করছি। কেউ যদি মনে করেন একটু ঝোল ঝোল রাখবেন, তাহলে একটু জল বেশিও দিতে পারেন। এবারে আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফোটাবো। 2 মিনিট বাদে দেখুন পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে। আর একবার একটু নেড়ে চেড়ে দিলাম, যেহেতু দই দেওয়া আছে এবং পোস্তও কড়ার নিচে লেগে যায়। এই সময়ে উপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই জলের মধ্যে সেদ্ধ হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় পোস্তর মধ্যে। কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, যাতে গ্রেভিটা একটু শুকনো হয়ে যায় এবং পটলগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। এই সময়ে আমি বাকি যে বেঁচে থাকা পোস্তটুকু ছিল সেটা দিয়ে দেব, যাতে ওপর থেকে কাঁচা পোস্তর একটা সুন্দর গন্ধ বেরোয়। আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ফুটতে দেব, যাতে জলটা একদম শুকনো হয়ে পটলের গায়ে বসে বসে যায়। দেখুন পটলগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর পোস্তর গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে। আহা, আর কি চাই, কি দারুণ গন্ধ বেরিয়েছে, কি বলবো। ব্যাস হয়েই এসছে পটলগুলো। এমন একটি পদ যদি নিরামিষের দিনে থাকে, কিছু বলার নেই। বাড়ির বড় থেকে ছোট সবাই মুখ বুজে আনন্দের সঙ্গে গরম ভাত খেয়ে নেবে দেখবেন। ব্যাস শেষ হয়ে এসছে। এবারে সবশেষে ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের গন্ধটা তো পোস্তয় অসাধারণ লাগে, সেটা জানেনই। আমি যে হলুদ দিইনি সেটা কিন্তু মনেই হচ্ছে না। দেখুন সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য কি সুন্দর রঙটা এসেছে। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম 2টো এবং পরে 2খানা, তাই জন্য কাঁচা লঙ্কা দিলাম। আপনি কিন্তু মনে করলে আপনার পছন্দ মতো ঝালটাই দেবেন। ব্যাস সম্পূর্ণ তৈরি হয়ে গেল পটল পোস্ত। এখন মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে গেল পটল পোস্ত। কি অসাধারণ দেখতে হয়েছে দেখুন, খেতেও দুর্দান্ত হয়েছিল। শুধু গরম ভাতের অপেক্ষা, ব্যাস আর দেখতে হবে না। নিন তাড়াতাড়ি বানিয়ে ফেলুন তো দেখি।